তো দর্শক এখন আমরা সিএসএস কালারটা দেখি। তো দেখেন সিএসএস কালার কিন্তু ৩ ধরনের থাকে, অর্থাৎ যে কোনো কালার আমরা ৩ সিস্টেমে কিন্তু ইউজ করতে পারি। কালার যে প্রপার্টিটা এখানে দেখেন, আরজিবি কালার একটা আছে হেক্সা, আর একটা আছে এইচএসএল। তো আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, এই রেড গ্রিন ব্লু অর্থাৎ এই তিনটার সংমিশ্রণে যে কালার তৈরি হয় এটা হচ্ছে আরজিবি। আর হেক্সা হচ্ছে হেক্সাডেসিমেল, আর এইচএসএল এটা হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। তো সিএসএস এর ক্ষেত্রে আমরা মূলত এই হেক্সাটা ইউজ করি। তো সিএসএস কালার কিন্তু দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনি কালার, ওই কালারের যে নাম, যেটা নামটা ইউজ করতে পারেন, অথবা হেক্সাডেসিমেল যে কোড সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তো চলেন আমরা আগে দেখি যে এইচটিএমএল ফাইলটার মধ্যে আমরা এখানে দুইটা ফাইল নিছি, একটা এইচটিএমএল একটা সিএসএস। তো এই দুটাকে ওপেন করি, একটা এডিটরে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করলাম। তো দেখেন এই যে আমাদের এইচটিএমএল সিএসএস, আর আমরা জানি এই যে এই সিএসএস এটার নাম কি দিছি, স্টাইলড সিএসএস। তো এই স্টাইলড সিএসএসটাকে আমরা অবশ্যই লিঙ্ক আপ কোথায়, হেড ট্যাগের ভিতরে টাইটেলের নিচে। তো এখানে এই যে লিঙ্ক আপ করব, তো লিঙ্ক আপ করে দিলাম। তো কিভাবে লিঙ্ক আপ করতে হয় আপনারা অবশ্যই গত ভিডিওতে দেখেছেন। তো দেখেন এইখানে আমরা একটু কালার প্রপার্টিটা ইউজ করে দেখে একটা ট্যাগ নেই, এখানে প্যারাগ্রাফ ট্যাগ। তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব এবং সরি এখানে সমস্যাটা কোথায়, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং এটা একটা ক্লাস বা আইডি দিয়ে দেব। ক্লাস দেই, ক্লাস নেম একটা দিলাম। তো এখানে ক্লাস নেম দিলাম যে সি টেস্ট। এখানে একটা যে কোনো লেখা দেই। তো এটা দিলাম। তো একটু ব্রাউজারে এটা রিলোড করে দেখি। তো দেখেন আমাদের যে কন্টেন্ট সেটা কিন্তু চলে আসে। এখন আমি চাচ্ছি যে এটার কালার আমি চেঞ্জ করব। আমরা কালার কি ধরনের কি প্রপার্টিটা কয়ভাবে আমরা ব্যবহার করতে পারি এই কালার প্রপার্টিটা। তো প্রথমত সাপোজ আমি এটার একটা কালার দিব, কালারটা আমি দিতে পারি হলুদ অথবা লাল অথবা অন্য যে কোনো কালার দিতে পারি। এখন কথা হচ্ছে এই কালার প্রপার্টিটা আমি কয়ভাবে ইউজ করতে পারি। আমার যে সিএস এর মধ্যে অ্যাপ্লাই করব, তো প্রথমে আমি টার্গেট যেটাকে করব সেটা কপি করে নিলাম, যেটাকে বলে আমরা সিলেক্টর। তো আমি সিলেক্টরটা নিলাম। তো নিয়ে আমরা এখানে জাস্ট সিএসএস এর ফাইলটাতে যেহেতু এটা একটা ক্লাস, তাহলে ডট দিয়ে নামটা দিলাম। এই হচ্ছে আমাদের সিলেক্টরটা। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোড দিব কালার প্রপার্টি ব্যবহার করে, কালার। তো দেখেন এই কালার প্রপার্টি আমি চাইলে মনে করেন দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে রেড লিখলাম, লিখে সেভ দিয়ে এখন যদি রিলোড দিই তাহলে কিন্তু এটার কালার কিন্তু রেড নিল। কিন্তু আমি চাইলে কিন্তু এই কালার প্রপার্টিটা রেড না বলে কিন্তু এটার কিন্তু যে কোডটা সেটা কিন্তু নিতে পারি। অর্থাৎ যে কোনো কালারের কিন্তু একটা কোড আছে, হেক্সাডেসিমাল কোড, সেটা কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো হেক্সাডেসিমাল কোড কোথায় পাবেন দেখেন, আপনি ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন যে HTML কালার কোড, এটা দেখেন এই যে প্রথম ওয়েবসাইটের মধ্যে এটার মধ্যে যাবেন, এখানে নিচে দেখবেন যে এখানে কালার পিক করার জন্য একটা কিন্তু অপশন দিয়ে দিচ্ছে। তো দেখেন এই যে আমি যদি
এদিকে ক্লিক করি, এই যে এখানে একটা কোড দেখাবে, এই যে এখানে নিচে আরও কোড, তো 3 ধরনের কোড এখানে দেখাচ্ছে, 4 ধরনের। তো মূলত আমরা এই ক্ষেত্রে RGB অথবা HSL CMYK এগুলো ব্যবহার করব না, জাস্ট আমরা কোনটা ব্যবহার করব, এইটা, এই যে আমাদের হ্যাশট্যাগ দিয়ে বুঝাইছে যে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কোড। তো হেক্সাডেসিমাল কোডটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। আপনি দেখেন এই যে এইদিকের অপশনটাতে আপনি যেখানে ক্লিক করবেন সেখানকার কালার কিন্তু আপনাকে এখানে পিক করে দেখাবে। তো আমি সাপোজ যে লাল বর্ণ যেটা, এটা ক্লিক করলাম, আমি যদি একবারে লালটা নিয়ে উপরে নিয়ে গেলাম, নিচে দেখলে একটু গাঢ় টাইপের হবে, উপরে এই যে দেখেন। তো আমি এখানে দিলাম, এখন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হলো। এটা যদি নিচে নামাইলে এই যে এটা কিন্তু পরিবর্তন হলো। এখানে কালার কোডটা কিন্তু পরিবর্তন হবে আপনার যেই কালার চুজ করবেন সেই কালার অনুযায়ী। তো আমি উপরেরটা একবারে নিব, এতটুকু আমি কপি করলাম। এটা হচ্ছে আমাদের কালার কোড, এবং এটা এই যে হ্যাশট্যাগ দিয়ে বোঝাচ্ছে এটা কোন কালার কোড, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের কালার কোড এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে এই যে হ্যাশট্যাগ সহ এখানে এটা কপি করে নেবেন। তো এখন আপনি যেখানে কালার যে প্রপার্টির নাম ভ্যালু যেটা নামটা ইউজ করলেন, আপনি এখানে এখন কোডটাও ইউজ করতে পারেন। তো আপনি এখানে এই যে সেভ দিয়ে এখন যদি রিলোড দেই, আপনি দেখেন এই যে ওই রেড কালারই কিন্তু আসলো। এখন কথা হচ্ছে আমি এটা ইউজ করবো কেন, যখন আমি এই কালারের নাম জানি। এখন আমরা রেড, গ্রিন, ব্লু এগুলো কিন্তু জানি, কিন্তু অনেক কালার আছে যেগুলো আমরা নাম জানি না। হয়তো মনে করেন আমি এরকম একটা কালার নিব, এরকম মনে করেন এই টাইপের একটা কালার। তো এটার নাম কি হতে পারে? আমি যদি সাপোজ হলুদের মতোই একটু নিব, কারণ না এটার নাম কি দেব? আমি যদি ইয়েলো দিই তাহলে তো ইয়েলো এরকমটা ধরে নিবি, ইয়েলোই যে একবারে পিওর ইয়েলো যেটা, কিন্তু আমি অন্য একটু চাচ্ছি। তো এই জন্য আমাদের কালার প্রপার্টি ব্যবহার করা হচ্ছে আবশ্যক। তো আমি কালার প্রপার্টি এটা যদি ইউজ করি, এখন কপি করে এখন যদি ইউজ করি, তাহলে এখন কিন্তু আমাদের এটা ওয়েবসাইটে কিন্তু এই কালারটা দেখাবে। এই যে দেখেন এই কালার কিন্তু নিয়ে এলো। তো এইভাবে আমরা এই যে কালার প্রপার্টি কিন্তু 3 ধরনের কালার প্রপার্টি ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা CSS এর ক্ষেত্রে কোনটা ইউজ করতেছি? হেক্সাডেসিমালটা। তো RGB, HSL এগুলো আপাতত আমরা ব্যবহার করব না। তো এরপরে আমরা দেখব CSS যে ব্যাকগ্রাউন্ড।